নমস্কার বন্ধুরা, হাজরা ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে জানাই স্বাগত। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমাদের টিনের চালা ঘরে। তো রেসিপিটা হচ্ছে চালতার আচার আর জলপাইয়ের আচার হবে, মিষ্টি টক ঝাল মিষ্টি না মা? টক ঝাল মিষ্টি আচার হবে। তা শীতের দিনে রোদে বসে আচার খেতে খুব ভালো লাগে, তাই শীতেই লোকে আচার বানায়। আর যে সিজনের যে ফল, জলপাই অনেকদিন আগেই উঠে গেছে, তো আমরা এই নতুন আচার আর করবো আজকে। আর নতুন ফল এই শীতের সিজনে, তাই দেখো এই যে আমি মাঝখান দিয়ে একটু চিড়ে চিড়ে দিছি যাতে মশলা আর নুনটা ঢোকে, খেতে ভালো লাগবে তার জন্য। দেখ কি সুন্দর বেরোইছে, দেখেছিস? চালটা কাটার একটা নিয়ম আছে। এই দেখ এই চালটা কিরকম কাটে। এই যে আটিটা বের করলাম, আটিটা এরকম বেরোয় যাবে। তারপরে হ্যাঁ আচারটা একটু লম্বা লম্বা হয়, তো একটু লম্বা লম্বা করে কাটতে হয় এরকম। এই 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 চালটা বিশেষ করে প্রায় সময় চালটাটা থাকে, পোকা থাকে, কিন্তু তাজা মানুষ, হ্যাঁ ফ্রেশ ফ্রেশ চালটা। পোকা চালটার ভিতরটা এরকম হয়। আমি চালটা না উপর দিয়ে দেখছি, এরকম দেখিনি ভিতরে যেরকম হয়। আর চালটা আচার বানানো যে প্রথম দেখতেছি আমি। চালটা মনে হচ্ছে চালটার নামটা শুনলেই না মুখ দিয়ে জল আসে, জানো তো? আচার, চালতার আচার এরকম লম্বা লম্বা দিলে আচারটা কিরকম আছে মুখে জল। খিদে লাগছে, কলা খাই। মানুষ কিভাবে খায়, হ্যাঁ, কত রকম করে চালতা। টক টক লাগে না খাঁচায় নাকি? তো বন্ধুরা, আমি এখন শুকনো খোলাতে শুকনো লঙ্কাগুলো ভেজে নেবো। তা কড়াইটা আমার গরম হয়ে গেছে আর আমার মা এদিকে সব রেডি করছে। তো এক এক করে খুব মজাই আছি আজকে। টক টক মানে জিভে জল আনার মতন সব কিছু খাবার দাবার হবে। হয়ে গেছে লঙ্কাটা ভাজা, এখন নামিয়ে নিচ্ছি। জিরাগুলো ভেজে নেব। জিরা ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব আমি। বাবা, ধনে গুলো ভেজে নেব। ধনেটা ভাজা হয়ে গেছে, আমি এইবার নামিয়ে নেব। আগুনে জ্বলছে, ঠিক আছে, নামাই দাও। এরপর আর একটা রয়েছে, এটা ভাজলি একসঙ্গে করলে হবে না? একসঙ্গে করলেই হয়ে যাবে, দুবার করার দরকার নেই, একবারে সব দিয়ে। এতে জিরা, মৌরি, কালো জিরে, তারপর মেথি, এই 5টা জিনিস মিশানো। এটা ভেজে আচারে দেব, গন্ধের জন্য ভালো সেন্ট আসবে। নামটা কি? পাঁচফোড়ন। পাঁচফোড়ন। বোঠার কাছে ফেলানো একটুখানি চালতে পেলাম, তো চালতেটা টক না, মিষ্টি, খেতে হেভি টেস্ট। জীবিকা, হ্যাঁ করলে হবে, চালতেটা মাখা করলে খাওয়া যেত না? কি সুন্দর লাগছে, আমি তো খাই গেছি আর লোক সামলাতে পারলাম না, জিভ দিয়ে জল বেরোয় যাচ্ছে। চাল খাইনি, তুই কিন্তু ভাগে ভাববি না। এই চালতে পরে মাখা খাবো, ওর জন্য রেখে দেওয়া হয়েছে। এই হয়ে গেছে, এখন এইটা নামিয়ে নেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এই সব একাত্র করে মিক্সারে দিতে হবে। আর এটা তুমি তাহলে সিদ্ধ বসায় দাও। হ্যাঁ,
আমি এখন জলপাই সিদ্ধ বসাবো, তাই কড়াইতে জল দিয়ে দিলাম। এখন জলপাই দিয়ে দেবো। এর মধ্যে তো বন্ধুরা আমি এখন এই ভাজা মশলাগুলো বেটে নেব, এগুলো আচারে দেওয়া হবে। তো ধনে আছে, পাঁচফোড়ন আছে, জিরে আছে আর শুকনো লঙ্কা। সেন্টটা যা বেরোচ্ছে এইখানেই মনে হচ্ছে যেন আচারের গন্ধ। আমি সব কিছু নিয়ে একসঙ্গে বেটে নেব। এই যে পড়ে যাচ্ছে। এই সাইডে একটা লঙ্কা পড়ে গেছে। জলপাই সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। তুমি আচার খাবে তো? আচার খেতে ইচ্ছা করে? খুন্তি দিয়ে আস্তে আস্তে করতে। আমরা 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 আচার খাবো। আমরা হাজরাপাড়া আইছি মামা বাড়ি আচার খেতে। আমার দিদা আচারের মশলা বানাচ্ছে। আজকে আমরা আচারের দোকান দেবো লাগছে না, কারণ আমার দিদা আচার বানাচ্ছে। আমি মামা বাড়ি আইছি আচার খেতে। আমি হাজরাপাড়া আইছি আইছি বলো। এগুলো জলপাই, এগুলো জলপাই। জলটা কোথায় পাই? জলপাই বলো। জল কোথায় পাই? এই বলো। এগুলো চালতা চালতা বলো। আমি হাজরাপাড়া আইছি। আমি 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 মামা বাড়ি মামা মামা বাড়ি আইছি। তো বন্ধুরা আমি এখন চালতাগুলো ধুয়ে নেব। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে বাবা। আমি এবার চালতাগুলো সিদ্ধ বসাবো। হ্যাঁ, দিয়ে দিলাম চালতে, এবার সিদ্ধ হবে, তারপরে আচার। বন্ধুরা আমার মামি একটু আগে কাঁচা চালতা খাচ্ছিল, আমি তখন ভাত খাচ্ছিলাম, মুখে আমার আর নাল পড়ে যাচ্ছিল, তার জন্য আমি এখন খাচ্ছি আর মামি কাজ করে দিচ্ছে। লোক সামলানো যাবে না। আমি বলি মিষ্টি, সত্যি মিষ্টি। আমার একজন বলছে কি, ও কাকিমা আমি কুলের আচার খুব ভালো খাই। আমি বলছি কি, এখন আমার মেয়ের বাড়ি কুল গাছও নাই, তেঁতুল গাছও নাই, তোরা কুলের আচার কোথা দিয়ে খাওয়াবো? দেখো আমি বলছি যদি কুলের সিজনে কুল শুকায় তাহলে তোরা কুলের আচার বানাই খাওয়াবো। তো বন্ধুরা আমার মশলাটা বাটা হয়ে গেছে, আমি এখন মশলাটা নামিয়ে নেব। এই বাটিটায় দেখো আমি বলবো, এই যে আজকে এখানে মশলা মানে আচার তৈরি হচ্ছে না, হ্যাঁ 3-4 বাড়ি ওই পাশে দেখবা সেম চলে গেছে। কেউ না কেউ বলবেই রাস্তা দিয়ে এদের বাড়িতে আচার হচ্ছে, কার বাড়িতে আচার হচ্ছে। হ্যাঁ গন্ধ চলে যাবে, সেই হয়ে যাচ্ছে। নাক বন্ধ অবস্থা যদি এরকম ঠিক পাচ্ছি আমি। তোর মেয়েরে খাপাবো? হ্যাঁ খাপাও।
হ্যাঁ খাও। কি হলো জিনিসটা বুঝতে পারলো না। হ্যাঁ পড়ে যাবে। এটাতে না ধরে আরেকটা বাটি আছে। বন্ধুরা আমার চালটাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। বন্ধুরা আমি একটুখানি কড়াইতে তেল দিয়ে মাখাইয়ে নেব, আচার করব তো লেগে পড়বে, ওই জন্য একটুখানি তেল দিয়ে আমি এখন জলপাইয়ের আচারের গুড় দিচ্ছি। আমি ডাইনার দেখাইছি, ও দেখাইছে তো আমার। তো বন্ধুরা চালতাটা সিদ্ধ করা হয়েছে, তো এখন আমি একটু থেতলে নেব, একটা একটা করে নি, নাহলে আবার ছিটকে পড়ে যাবে। একটু আদা ছাতা করে নিলে পরে ওই চাল লাগবে না, ওরকম আদা এই মাথার দিকে রাখো না, আমার থেকে জোর বেশি লাগবে। আস্তে ছেড়ে গেলে তো হবে না, ছেড়ে গেলে হবে না। না ছেড়ে গেলে হবে না, একটু আস্তে আস্তে থাকতে হবে। চালতা চালতা, চালের উপর চা, তারপরে তাল। গুড়টা জাল দেওয়া হয়ে গেছে, এখন আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়েছে বেশি না? বেশি সিদ্ধ হয়ে গেছে, গুঁড়ো বেশি পড়ে গেছে। খানিক করলাম, তুললাম তো আরে খুলে যাচ্ছে, বেশি নাড়ানো যাবে না, হালকা নরম। জলপাইয়ের আচারটা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেব। আচারের মশলাটা দিয়ে দিই। আমার হয়ে গেল স্যাঁচা। তুলতে পারছি না তখন। কি খাচ্ছিস? দারুণ হয়েছে। এ বাবা, কেটে চাট। জলপাইয়ের আচার, ক্যামেরাম্যানের জিভ দিয়ে জল পড়তেছে। এবার আমার জলপাইয়ের আচারটা হয়ে গেছে, আমি নামিয়ে দেব। আমি চালতার আচার করার জন্য সামান্য একটু তেল দিয়ে দুটো লঙ্কা ভেজে দুটো জিরা ফোড়ন দিয়ে এটা বসাবো। লঙ্কাগুলো তেলে দিয়ে দিলাম। যে চালতার আচার করার গুড়টা দিয়ে দিলাম। এ তো পরে না দাদা, হ্যাঁ একদম জমে গেছে। টাক দাও, টাক দাও। টাক দিলে হবে না, আর একটু দিতে হবে। তুমি ধরে বসো। গুড়টা ফুটে গেছে, এখন আমি চালতাগুলো দিয়ে দেব। পাম্পটা বন্ধ করতে হবে। এবার মশলা দিয়ে দেব চালতার আচারে। নাড়িয়ে দিই। এবার আচারটা নামিয়ে দিচ্ছি, হাতে গরম না লাগে।
নিচে রাখো গরম হয়ে যাবে। ভালো করে ওটা চাইছে থাও। তো আমরা এতক্ষণ আচার বানানো হলো, বানাইছে আজকে আমার মা। আজকে আমি আচারের দোকান নিয়ে বসছি, তো এখন সবাইকে আমি আচার দেবো। শীতের দিনে রোদ তো চলে গেছে, বানাতে বিকাল হয়ে গেছে। তো বিকালের খাওয়া দাওয়ার পরে একটু আচার খেতে ভালোই লাগবে, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল গরম গরম আচার। এটা ঠান্ডা হয়ে গেলে বেশি ভালো লাগবে, রসগোল্লার মতন হয়েছে জলপাইগুলো। আর একটু বড় হলে ভালো লাগবে না? এই চলে গেল। বন্ধুরা, আজকে ভিডিওটার মধ্যে আমি বেশি কথা বলি নাই, একটু দূরে দূরে রয়েছি, কারণ প্রসঙ্গ যখন আচার তখন মুখ দিয়ে জল সামলানো যায় না, ওর জন্য কথা বলতে পারি না। এর জন্য আগে খেয়ে নিই, ঠিক আছে? সেই শুরুর থেকে খেতেই আছি আচার, কাঁচার থেকে শুরু করছি। আচারটা সেই হয়েছে না, আচারটা একটু ঠান্ডা হয়ে গেলে আরো ভালো লাগবে। আচার বানানোর সাথে ততটা ইয়ে হয় না, জমে না। দু রকমের আচার আজকে, টেস্টি টেস্টি আচার। এই আচার নেবে কে? আচার নেবে কে? আচার 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 তুমি খাবে? কোন দেখা ব্যস্ত? এই এই এক বাটি 5 টাকা, এক বাটি 5 টাকা আচার আচার। একটা আচার দিয়ে 1 বাটি 5 টাকা। কি মা, এক বাটিতে একটা দিয়ে দুটো দিয়ে, এক বাটি 5 টাকা, 5 টাকা আচার লাগে। ও চাইতে পুটে সকল জায়গায় ফেলায় ফেলায় খাচ্ছে। ওই আসার কি? এই দীপিকা কি খাচ্ছে? তা কিছু করছে না। ও এদিকে আমি হেম ও খাইছে আচার আচার। ও মাতে মাতে আমি জাল লাগে নাকি রে? ভুলে গেছিলাম বলতে। আচার খাওয়ার সময় কিছু বলতে বলো না, ঠিক আছে? আচার মুখে ভরে যাচ্ছে কিন্তু। মানে হচ্ছে আচার, দরে আচার, তুলে আচার না গাছের আচার, মানে বানানো আচার। অমৃত এই না 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 না, বানানো আচার। তো আমাদের আজকে আচার খাওয়ার এতগুলো। তো আমাদের রেসিপি তো আজকে দেখেই নিয়েছো, আচারের দোকান দিয়েছি আমরা। তো সবাই খেয়ে বলছে যে না খুব ভালো হয়েছে। কালকের ভিডিওতে বলছিলাম না সারপ্রাইজ আছে, এই যে আচারই ছিল সারপ্রাইজ, এই ভিডিওতে বলে দিলাম। আচার ভিডিওর সারপ্রাইজ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের পাশে থাকো। আর কি টিপতে হবে বলে দেন? লাইক বাটন টিপতে হবে, আমি তো উচ্চারণই করতে পারি না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, বেশি বেশি লাইক লাগবে। আর বেশি like- টাটা। টাটা।